আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলো বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারহাবা খান, জোরে কানা মারহাবা। মুসলমান মন দিয়ে শোনো, প্রত্যেক দিন এই জায়গায় মাহফিল হয় না রে ভাই। কত মুরব্বী এই মাহফিল ছেড়ে বিদায় হয়ে গেল। আমি যাদেরকে দেখছিলাম চাকরি করে তারা এখন রিটায়ার্ড হয়ে গেছে। আমি যাদেরকে জুয়ান দেখছিলাম তারা এখন বুড়া হয়ে গেছে। যারা আগে আইয়া জিগাইতাম শরীরটা কেমন, কয় মাশাআল্লাহ পুরা বালা। এই বছর জিগাইছি কেমন, কয় নমুনা সুবিধার না। আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা কন? এবার মাশাআল্লাহ কত সুন্দর লম্বা মানুষ। কুদ্দুস মেম্বর, কুদ্দুস মেম্বর তো বয় হেন উড়ার জিজ্ঞায় হ্যাঁ লম্বা মানুষ তো মারহাবা কনা দো ঘরে দিয়া অসুস্থতা। কি মানুষগুলো আস্তে আস্তে সব বিদায় হয়ে যাইতেছে না? আমি যখন নতুন প্রথম আসতাম, সেই 32 বছর আগের কথা, আমি প্রথমে বেবি ট্যাক্সি লই আইতাম। সেই বেবি ট্যাক্সির জায়গা সিএনজি হইছো, সিএনজির পরে ভাড়া গাড়ি লই আইছে, এখন নিজের গাড়ি। আল্লাহ করলে বাচ্চা কথা কয়টা কথা হলো, আল্লাহ তো আমারে এখন কত জায়গাত নেয়। আমি তো আপনার মুস্তাক হয়েছি, আমি কিন্তু ভুল্লা যাই না মানুষ না। অনেকে দেখবেন গান ফরিলে মাছি ভুল্লালা আসেনি চ, আমি এই মানুষ না। আমি আরো মনে করি বেশি, আমার খুব মনে পড়ে সত্যি মানুষের কথা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আয় ছেলে আয় বস, জাহান তো উঠছিলে হানো যাব, হানো এই ছেলে হানো নতুন 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 সিফা দিয়ে বইয়া থাক। বাজারের তারারে ডাক দেওয়ান লাগতো না, তারার জ্বালা এতো তারা আইব থাকবা। হ্যাঁ দাঁড়াই থাকবে, কিছুকে লোক গেটে থাকাই দেওয়া দরকার আছে না?
সবাই বইয়া লাইলে তো আমরা বাইক কয় আমি কেমন যেই মানুষ হইছে জায়গা হইছে না কিছু লোক খেয়ে তখন দরকার আছে না ও দাঁড়াই বইবা না সাবধান বইবা না কিন্তু দেখি কতক্ষণ দাঁড়াই থাকতে পারো হচ্ছে দেখবা এমন আছে ফজরের আজানও দিতে পারে 14 নম্বরের নাইয়া শিখা দিয়া লাগছে ইতারে কইল রে ফজরের আজান বিল আজ যদি হতি বন্ধ হতি বন্ধ মার হাবা কয় না ফিরে কয় না মার হাবা আরে আমরা আল্লাহ রে কি আল্লাহ রে আমরা বেহতারের দল চিনছি না রে আল্লাহ রে বোকা নির্বুধ ব্যাকল আল্লাহ রে আমরা চিনতাম পারছি কি আল্লাহ যে আমরা পাইছি সুবহানাল্লাহ কয় না তো এই নবীজি যখন দুনিয়াতে আইছে 63 বছর আছে কয় বছর কথা কেন সবাই আমার দিকে চাইয়া থাকবেন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে ঘুরে বসেন বেসে ভয় কতক্ষণ পরে ঘাড়ে ব্যথা করবে আমার দিকে ঘুরে বল এইদিকে আরো ঘুরেন আপনিও ঘুরেন আপনি হেবারে ঘুরাইয়া ফেলছে এই রসুন দিকটা আপনি কি চেয়ারম্যান এই এলাকা না কথাটা মনে পড়লো রে আমি একবার এক মাহফিলও গেছি বলে আমার ডাইন বুক দিয়ে একবার বইছে এবারে কই আপনি আমার দিকে ঘুরা পান 3 বার কইছি আবার কত লড়ে আমি কই কি থাকে নাকি কানে কম শুনে না দেখি যে ভালোই শুনে সুবহানাল্লাহ কইতাম বলে লইয়া পড়ে কিন্তু ঘুরে না আমি শেষে গেলাম কি তো আমি বারবার কইতেছি ঘুরতেন আপনি ঘুরে না কেন পরে এবারে হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান তা আমি আপনি চেয়ারম্যান হইলে তো ঘুরলে সমস্যা কি তা কত আপনার বাড়ি কখন আপনি কি এই ইউনিয়নের মানুষ আপনার এই এলাকার ভোটে নাই তো আপনার ভেচ্ছাই এলাপ কি সামনে যারা বয়ে রয়েছে সব আমার ভোটটা তার আর ফাইল চাইয়া রয়েছি এই ভোটটি নিয়ে কোনো ফাইল যাই গিয়া আমি তো মনে করছি এবার নি চেয়ারম্যান পরে ধরা পড়ছে চেয়ারম্যান না মারহাবা বলো জোরে আমিন বলো তো যেই কথাটা কইতাম আমরা যে আল্লাহরা সুবহানাল্লাহ কেন তো কি আল্লাহ এন্তেকালের 81 দিন আগে নবীজির নবীজি আসিল কত বছর না 40 বছর বয়সে নবুয়ত পাইছে 63 বছর বয়সে এন্তেকাল হয়ে গেছে মাত্র 23টা বছর সময় পাইছে ও নবুয়তের জিন্দিগি কয় বছর 23 বছরের ভিতরে একটা সারাবার লাগাই নিচ্ছে 13টা বছর মক্কায় 10 বছর মদিনায় সুবহানাল্লাহ কইতেন না 23টা বছর নবীজি সারাটা জীবন কাঁদছে বেশিরভাগ সময় তিনি খালি ফেরেশানি করতে আরে আমি মানুষটির কই রেখা যাইতে আছি এই মানুষটি করে কি তারি এরকম খালি ফেরেশানি করতো নবী সুবহানাল্লাহ না কেন ফেরেশানি করতে করতে ফইলা দিয়া তখনও 40 বছর হইছে না নবীজির ছুঁই 40 ওই বইব এরকম জায়গাতে আছে নবীজি এমন সময় চিন্তা করলো কেমনে কিতা করো একটু নিরিবিলি চিন্তা করা দরকার আছে তখন নবীজি করছে কি আপনার চলে গেছে মক্কার পাশে একটা পাহাড় আছে যারা হজ গেছেন তারা দেখতে আইছেন পাহাড়টার নাম হলো জাবালে নূর এই পাহাড়টার একবারে মাথাতে একটা গুহা আছে গুহাটার নাম হলো হেরা গুহা সুবহানাল্লাহ কোনা দি সুবহানাল্লাহর জাগাইলে আমার লেগে বইয়া থাকতেন না যার সুবহানাল্লাহ থেকে কইয়া লাগে সুবহানাল্লাহ কর পাহাড়টার মাথার যে গুহাটা আছে গুহাটার নাম কি তো আমি যখন হজ গেছি প্রথম বছর আমার যারা ওই এলাকার ভক্ত মরিদ সৌদি আরবে আছে তারা আমার কয় হুজুর হ্যাঁ গুহাটা চাইবেন আমি চাইতাম তো বন্ডায় কয় তখন কয় লন আমি বলি মোসাবিলে কয় হয় একটু ওসাই তাই উষা ফেলচালি বলে মাথা টুপি ফুটে থেকে কয় হুজুর এইরকমই অনেক ওষা তা আমারে তারা লইয়া গেছে ভক্ত মরিদ যারা লইয়া গেছে পরে আমি কাউ এত সাত ফার আমি উঠতাম তারা আমার কয় বেড়ি তো দূরে তো বেরিয়ে তুলে কইসে পরে সে তুটে গেছে তো বেরিয়ে যদি উঠতে পারে আমি তো বেড়াইছি তা আমি পারতাম না গেলে তখন আমি নিয়ত করলাম আল্লাহ যা করে করবো ওটা শুরু করি এরকম মোটা 2 বার আমার লগে দেওয়া উঠতেছে লগে দেওয়া দইরা পানির বোতল লইয়া উঠছি পানি টানি খাইয়া উঠটা সেটা আমি ওকে হেরা গুহাটা খেয়াল করে হেরা গুহাটা যেন তারা কিতা কইছে আরবিতে হইতেছে তারা হেরা গুহা কিতা করতো আচ্ছা
তা হেরা গুহারাত আমার নিয়ে তারা বয়াইছে বড় করে সত্য আমার কাছে যেটা মনে হয়েছে এইটাই কইতে আসছি। আমি যখন হেরা গুহারাত বইছি আমার মনে হয়েছে আমি যেন আজও ওই দিন 2000 সালের কথা, তখনও আমার মনে হয়েছে আমি যেন ওই গুহাটার ভিতরে নবীর গায়ের গন্ধ পাইতেছি। আমি বইয়া বইয়া কাঁদতে আসছি। লোকজন আমার একটা কান্দেন করে হুজুর উঠতে কষ্ট নামতে তো কষ্ট নাই, কাঁদেন না। তারা মনে করছে আমি নামনের ডরে নি কাঁদতে আসছি। আমি বললাম ও ভক্ত মুড়িদেরা, আমি নামার ভয়ে কান্দি না। 1500 বছর আগে আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমার নবীর লেগে রুটি আর পানি লইয়া যাইতো। আমি যে জুয়ান মানুষ রে, জীবনে একবার উঠছি, আর কোনোদিন উঠবো কিনা জানি না। জীবনে একবার উঠলাম, আমার দিয়ে তো কষ্ট লাগে। তখন আম্মাজানের বয়স 50 বছর। 55 বছরের বুড়া বেডিরা আপনার আম্মায় সকালে একবার বিকালে একবার কেমনে উঠছে রে, এই কথা মনে কইরা আমি কানতে আসি। মোবাইল একবার লাল রাতা দিয়ে ধরো, মারহাবা কয়, জোরে কয় না, আর জোরে। আমি মনে মনে চিন্তা করলাম কেমনে আমার আম্মা 55 বছরের বয়স্কা মহিলা, আরে আমি কেমনে ডেলি একবার সকালে বিকালে উঠছে নামছে রে। আমি দি জুয়ান বেড়া ফোলা ফাইন মানুষ, আমার এত মেহনত লাগলো, এবিডি জানি কত মেহনত করছে। ইসলাম এমনি এমনি আইসে না রে ভাই, বড় কষ্টের ইসলাম রে, ঠিক কিনা? একবারে নড়াচড়া করবা না, খেয়াল করে বাচ্চারা কথা কইতে লইলে আস্তে করে ইশারা ইঙ্গিতে চুপ করাই দিবা। যদি দেখে যে ইশারা বুঝে না, অন্যতান করবে। কথা কয়েন না কেউ, চুপ করে আইসা বৈশা যান। প্রত্যেক দিন এখন মাহফিল হয় না, মুস্তাক ফয়েজি ইচ্ছা করলে এখন আইয়া প্রত্যেক দিন বইয়া থাকতো না। আরেকখানে মাহফিল দিয়া রাখছি, আমি কি কইলে আইয়া পড়তাম ফোটা আইসি যখন যা রাখতেন ফাল্লা, আলহামদুলিল্লাহ। এই নবীজি তিনি মাসুম, নিষ্পাপ। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আমার নবীজিরে আল্লাহ এরপরও ডাক দেয়া কয়, ও নবী আপনি 9টা কাম করবেন। কয়টা? কথা কয়েন কয়টা? নবীজিরে কয় আল্লাহ। নবীজি কি খারাপ মানুষ না ভালো মানুষ? অসুন্দর না সুন্দর মানুষ? ও সুন্দর মানুষ। এই সুন্দর মানুষটারে কিরকম বালা, এই জীবনে কেয়ামত একেবারে আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত ওনার মতো মানুষ আসে নাই আর আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটারে আপনি 9টা কাম করবেন। কয়টা? কথা না, কয়টা? আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা সংকলন করছে মেশকাত শরীফের ভিতরে। আল্লাহর নবীরে আল্লাহ কয় প্রকাশ্য এবং গোপনে সব সময় আল্লাহরে একরকম ডরাইবে। এবার ওয়াজে ভালো, তোমরা বইয়া আমার পরে এবার ওয়াজ করো। প্রকাশ্য এবং গোপনে একরকম ডরাইবেন আল্লাহ। এবার আমরা একেবারে মন দিয়ে শুনবেন কথা। তোমরা একটু অফিসে দিয়ে হয় আগাড়ি বন্ধ করে বয়ে দাও। আমিন কয়টা কথা কইছে? এখন আমরাই, এখনো কোনো বাইরের লোক নাই, এখানে একটা লোকও নাই যারা আমার আগে আর দেখেন নাই। সবাই আগে দেখছেন, আগে আমার কথা শুনছেন। আজকে 9টা জিনিস আমরা শুনবো এবং নিজেদের জীবনে মিলাইয়া আগামীকাল সকাল থেকে নিজেরা এই কাজগুলো করব। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা ইনশাআল্লাহ।
কয়টা? কয়টা? এক নাম্বার প্রকাশ্য এবং গোপন, অর্থাৎ বাইরে ভিতরে একরকম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কিন্তু বাইরে ভিতরে একরকম না। কিতা শুরু করলো তোমরা? হনো কি আমি মাইক ছেড়ে দিতা? তা আমার অভ্যাস জানো না তোমরা? একটা দরকার কি তোমার? এটা হনো সুন্দর করে বয়, আর একবার একটা বইলে হনো এটার উপরে একটা শব্দ করবা না কেউ। আপনি দাঁড়িয়ে দিচ্ছেন কেন? আমিন বলেন। কয়টা কথা বলো স্যার? কয়টা? আমি পড়ছি আজকে এই হাদিসটা, দুপুর বেলা জমার আগে দিয়া পড়ছি, আজকে পড়ছি। আজকে পড়েছে, আমার মনে হয়েছে এই 9টা জিনিস যদি একটা মানুষ অর্জন করতে পারে তাইলে তে নিজে কইতে পারবো আমি জান্নাতও যাবো। সুবহানাল্লাহ না কেন? তারে কেউ কখন লাগতো না, তে নিজে কইব যে ও আমি যেমনি চলতে আছি আমি জান্নাত। এটা নিজে আপনি কইতে পারবেন। ওভার কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনার তৈরি হয়ে যাবে। কয়টা না?